এ এক রহস্যময় জায়গার রহস্যময় এক বৃক্ষ। বিশাল প্রাচীন এই বৃক্ষটিকে হিন্দু ধর্মাবলম্বী ও গ্রামবাসীরা কামিনী মা বলে সম্বোধন করে থাকেন। আপনারা কি বিশ্বাস করেন? আমি সেটা জানি। মা বিশ্বাস করি। মা কামিনী মা। কামিনী মা, এই গাছটার নাম হয়েছে কামিনী। তারা বিশ্বাস করেন এই গাছে প্রাচীন বিশাল বড় একটি সাপ রয়েছে। এমনকি কেউ গাছটির ক্ষতি করতে চাইলে তার মৃত্যু অনিবার্য। এই গাছের ডাল কেটে একজন মানুষের মৃত্যু হয়েছে এমন প্রত্যক্ষ সাক্ষী এই গ্রামে অনেক রয়েছে। আপনি তো নিজ চোখে সাপ দেখেছেন না? দেখুন, উনি কিন্তু বলছে আর কি এখানে কিন্তু বিশাল বড় একটি সাপ দেখেছেন, আর উনি কিন্তু সাক্ষীও যে এখানে একজন মানুষ মারা গিয়েছিলেন এই গাছের ডাল কাটতে গিয়ে। আসলে এখানে আমি না এই গ্রামে সবাই জানে এই যে ডাল কাটতে মরছে, সবাই জানে। সবাই জানে। কখনো কখনো এই গাছ থেকে আগুনের গোলার মতো বেরিয়ে সুন্দরী রূপসী কন্যা হিসেবে কারো কারো চোখে ধরা দেয়। কখনো কখনো আবার সাপ রূপে আবির্ভূত হন গাছ থেকে। সত্যি সত্যি কি রহস্য লুকিয়ে আছে এখানে? ইয়া আছিল বেকুয়ে মাটি কাটছে, মাটি কাটার পরে এক মহিলা, সুন্দর মহিলা বাইরেছে, চুল টুল ছাড়া বাইরেছে। পরে দেখতেছে বেড়ায় বয়ে অনেক কাতর হয়েছে না, কাতর হইয়া বেকুনা বন্ধ করে থুইয়া পরে গেছে না, গিয়া আইয়া দেহ আবার আছে। পরে গিয়া আয়ার বেড়া বুঝতে পারছে না, বোঝার কারণে বেড়া ধরতারছে না জিনিসটা। এই গাছটিকে কেন্দ্র করেই এখানে বেশ কয়েকটি মন্দির গড়ে উঠেছে আশ্রমও। বন্ধুরা, রহস্যময় জায়গাটির অলৌকিকতাই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। নরসিংদী জেলার গ্রামীণ জনপদ ধরে যাচ্ছি মনোহরদী উপজেলার ভাগিবাড়ি গ্রামের সেই প্রাচীন রহস্যময় কামিনী বৃক্ষ সম্পর্কে জানতে। অনেকদিন আগেই শুনেছিলাম কামিনী বৃক্ষটির একটি ডাল কাটার জন্য একজন মানুষের মৃত্যু হয়েছিল সেই গ্রামে। সেই সাথে গাছটিতে বিশাল বড় সাপ রয়েছে যা মাঝে মধ্যে গ্রামবাসীর চোখে পড়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সেই ঘটনা নিজে জানাতে চাই আপনাদেরকেও। গ্রামীণ জনপদ ধরে ছুটে চলার এই রাস্তাটি দারুণ। বাংলাদেশের নরসিংদী জেলার শিবপুর, ভেলাবর, রায়পুরা ও মনোহরদী জেলার কিছু কিছু জনপদ দেশের অন্যান্য জনপদ থেকে একেবারে বিচিত্র সুন্দর। এখানে চলার সময় ফসলের মাঠ, বিভিন্ন ফুল ফলের বাগান, লাল মাটির গ্রাম আর গ্রামের মাটির বাড়িগুলো একসাথে চোখে ধরা দেয়। অনিন্দ সুন্দর একের পর এক গ্রাম পেরিয়ে আমরা ভাগিবাড়ি গ্রামে চলে এসেছি। গ্রামে এসেই জেনে নিলাম সেই কামিনী গাছটির অবস্থান। এটা কি বাগিবাড়ি গ্রাম? ইয়া ওই যে কামিনী গাছটা কোন হিন্দু ভাগিবাড়ি গ্রামের পথ ধরে এগিয়ে আসতেই ধবধবে লাল মাটি কেটে রাস্তা তৈরির প্রস্তুতি দেখতে পেলাম। এমন রাস্তা পেরিয়ে গ্রামের নির্জনতা পথ দিয়ে কিছুটা হাঁটতেই দূরে বিশাল একটি বৃক্ষ দেখে বুঝতে পারলাম এটি সেই কামিনী বৃক্ষ। গ্রামটির একেবারে শেষ প্রান্তে এই কামিনী বৃক্ষটির অবস্থান। বৃক্ষটির পাশে রয়েছে কাঁচা একটি রাস্তা, আর ওই সামনের ব্রিজের পর থেকে অন্য গ্রাম, অন্য উপজেলা শুরু। ডালা কাটছে, ডালা কাটার পরে ডালা কাটতে ফালাইছে পরে পরে এটা উঠছে জ্বর উঠছে পরে জ্বরে আস্তে আস্তে করে এই জ্বরে খালি মরে গেছে এই করে। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে বিশাল বড় একটি কামিনী গাছ। রাস্তা থেকে দেখতে পাচ্ছি, আপনারা যদি দেখেন, দেখুন এটি কতটা বিশাল এই গাছ। আসলে আপনি যদি দেখেন এখান থেকেই কিন্তু এই গাছটি দেখা যাচ্ছে আর কি, একেবারে এর শিকড় কিন্তু আপনার একেবারে রাস্তার মধ্যে চলে এসেছে। আসলে এই গাছটি নিয়ে এতটাই রহস্যপূর্ণ গাছ যে এই গাছের ডাল অথবা ডালপালা যে কেউ যদি কাটে তাহলে কিন্তু সেই লোক মারা যায় আর কি। এখানে এমন নজির রয়েছে আর কি, গ্রামবাসী তার পরোক্ষ সাক্ষীও রয়েছেন। আসলে এই গাছের ডাল নাকি একজন কেটেছিলেন, কাটার পর নাকি তিনি কিছুদিন পর মারা গিয়েছিলেন। সেই জন্য এলাকার কোনো মানুষই কিন্তু এই যে এখানে যে গাছটি রয়েছে কামিনী গাছ, এই গাছটি কাটেন না। আর আপনারা যদি দেখুন এই গাছটি কত বড়, একেবারে বহু বছরের পুরনো একটি গাছ। আমি এই গাছটি এখন রাস্তা পাচ্ছি, আপনারা দেখুন এটি হচ্ছে একটি লাল মাটির রাস্তা।
আর এপাশে একটি ব্রিজ রয়েছে, আপনারা যদি দেখেন ব্রিজ রয়েছে। আর এপাশেই কিন্তু গাছ, আর এখানে এই গাছের এদিকে কিন্তু আশ্রম রয়েছে একটি। আমরা এর ভিতরে যাব এবং এর ভিতরটা কীরকম আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এখানকার যে রহস্য রয়েছে, অর্থাৎ স্থানীয় মানুষ এখানকার সম্পর্কে কি বলেন সেটিও জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। দেখুন এই যে বিশাল বড় গাছটি, দেখুন আসলে আপনি এই গাছটি ক্যামেরায় দেখে অনুমান করতে পারবেন না। আপনি যখন স্বচক্ষে দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে এই গাছটি কতটা বড়। প্রাচীন এই বৃক্ষটির বয়স আনুমানিক 5 থেকে 600 বছর। সচরাচর কামিনী বৃক্ষ এত বড় আর মোটা হয় না। সম্ভবত এটি দেশের সবচেয়ে বিশাল কামিনী বৃক্ষ হয়ে থাকবে। ডালা কাটা বেড়া মইয়া কদিন ঘরে যায় মরছি। এইটা পূজা করে আইয়া আইয়া বেটেন আইয়া পূজা করে। প্রতিদিনই আসে? হ্যাঁ 2 জন 3 জন ইয়া ফুল দিব, বাতি দিব, 2 জন 3 জন আহত আসুন। হ্যাঁ গাছে না উঠতে না, উড়ে না কেন? অনেক উড়ে না, আগে উঠছে অনেক উড়ে না, উঠে না কেন? আওয়াজ নেই, ভয় মানুষ অনেক ভয় গিয়েছি। বন্ধুরা দেখুন এটি হচ্ছে কামিনী গাছ, যেটির রহস্য রয়েছে অনেক কিছু। আর এই গাছটির গায়ে দেখতে পাচ্ছি আর কি, এই গাছটির গায়ে কিন্তু আপনার লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে। আর বিশাল বড় একটি গাছ, এখানে কিন্তু অনেক রহস্য রয়েছে। আসলে এই গাছটি নাকি একজন কেটেছিলেন আর কি, আমি যতটুকু এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেরেছি একজন নাকি এই গাছের একটি ডাল কেটেছিলেন, কাটার পর নাকি উনি বাড়িতে যাওয়ার পর থেকে জ্বর, কিছুদিন জ্বর হওয়ার পরে নাকি সে ব্যক্তি মারা গিয়েছিল। পাশাপাশি এখানে নাকি কিছুদিন আগেও নাকি 2-3 জন এই এলাকারই গ্রামের 2-3 জন ছেলে এই গাছের উপরে উঠেছিল আর কি। উঠার পর নাকি তাদেরও আবার বাড়িতে যাওয়ার পর জ্বর, তারপর নাকি এখানে পূজা আর মানত করে নাকি ভালো হয়েছিল আর কি, যেটি জানতে পারলাম এখানে এসে। আর এখানে কিন্তু নিয়মিতই পূজা করা হয়, হিন্দুরা এখানে এসে পূজা করেন আর কি। এখানে একটি আশ্রম রয়েছে, পাশে ঘিরে আশ্রম রয়েছে। আর এখানে জবা ফুল দেখতে পাচ্ছি। পাশাপাশি এর যে প্রকাণ্ড অর্থাৎ লতা অথবা ডাল রয়েছে, ডালের এখানে কিন্তু আপনার মহিলারা যে হাতে পরে আর কি শাখা, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি আর কি। আর বিভিন্ন আগরবাতির কাগজ টাগজও কিন্তু এর গায়ে জড়ানো রয়েছে। বন্ধুরা দেখুন, আপনার নাম কি বলছিলেন? মমতা দিদি। উনি হচ্ছে এখানকার, আপনি কি এখানে পূজার দায়িত্বে আছেন না? আর দেখুন বন্ধুরা এই যে কামিনী গাছ, যেটার কথা আপনাদের বলছিলাম আর কি। এখানে কোন কোন সময় পূজা করেন? সকাল 10টা-11টার দিকে আসি, কোনোদিন সকালেও আসি। সকালে আসেন? এখানে নাকি মানে এই গাছে কাপড় দিছেন কেন? এই কাপড় দেওয়ার কারণ? কাপড় মায়ের মানুষই করে, মানুষের যেই মানুষই করে এটা ফলে, ও তার জন্য কাপড় দেয়। মানে এখানে মানুষই করে? হ্যাঁ। এই গাছের নাকি অনেক কাহিনী রয়েছে, কি যদি একটু বলতেন আর কি। গাছের বহুত কাহিনী, একটা বলেন। গাছ তো এই আগে বহু বছরের গাছ না, এটা অনেক বছরের গাছ। আগে এন গভীর জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল। তারপরে পূজা টুজা দিত না, কিছু না, হঠাৎ করে মা দেখা দিচ্ছে, এরপরে সবাই পূজা টুজা দেওয়া আরম্ভ করছে। এখানে নাকি সাপ আছে? 2টা বড় সাপ আছিল, সাপ এই যে ডালা আছিল বড়, এই যে ক্ষেত্র আছে না, এই ক্ষেত্রের ভিতরে এই ডালাটা আছিল। 2টা সাপ নামিয়া এদিকে সাপটি দুটা জল খাইয়া আবার সাপটি এখনো আছে? এখনো আছে, সবার চোখে এখন পড়বে না। এখানে কি এরকম লোক আছে যে দেখছে এগুলো? হ্যাঁ মানে এই গ্রামের মধ্যে আছে? আছে আছে বহুত। এখন কোথায় আছে উনি? ওনাকে বহুত আছে, এরা তো এইদিকে এই যে একজন আইতেছে এরা কত দেখে না, সবসময় কাজকর্ম করে এরা দেখে, উনি দেখছে দেখে সাপ আছে না। কত বড় সাপ? বহুত বড় সাপ, পুরানা সাপ, আজকে বহু বছরের গাছ এটা। বন্ধুরা দেখুন এই গাছে নাকি বিশাল বড় একটি সাপ রয়েছে আর কি, এই এলাকার নাকি অনেকেই দেখেছেন। আসলে দিদি বলছেন আর কি। দেখুন এখানে কাপড় জড়ানো রয়েছে। আর দেখুন আপনারা জবা ফুল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু উনি পূজা করে থাকেন আর কি। আর আপনি দিদি যদি এদিকে আসতেন আর কি, আমি আপনাদের এখানে একটু দেখাই আর কি। আর এখানে দেখুন একটি মন্দির রয়েছে আর কি,
খুবই সুন্দর, এর ভিতরে একটি প্রতিমাও দেখতে পাচ্ছি। আসলে দিদি এটা কি মন্দির এখানে? এটা কালী মহামায়া। ও, কালী মহামায়া না? মহামায়া ও মহামায়া। আচ্ছা, মহামায়া। দেখুন এই মন্দিরটির প্রতিমা। আর এখানে কি কি মন্দির আছে এখানে? রাধা মাধব, এই শিব, কালী, মহাকালী, শ্মশান কালী, আর বেশি মহামায়া। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি আর কি, ওইদিকে যাই। ওনার গায়ে উনি কি দেখেছিল সাপ আপনি বলছেন? সাপে এই যে এরা তো সবসময় কাজকর্ম, এরা তো পুরানা মানুষ, বুড়া মানুষ, এরা বহুত কিছু জানে। ও আচ্ছা, তাহলে আমি একটু ওনাকে জিজ্ঞাসা করে দেখি আর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এখানে নাকি সাপ আছে একটা বিশাল বড়? সাপ তো আছে, এটা তো সবসময় দেখা যায় না। আপনি দেখছেন নি? দেখছি এটা, কিন্তু সবসময় দেখা যায় না, বছরে একবার দুইবার উঠে। একবার। আপনি কতদিন আগে দেখছেন? আমি দেখছি 27 মাস হইব। এটা তো 27 মাস। ব্রিজ সাপটা কত বড়? অনেক বড়, কেমন বড়? 10-12 হাত 10-12 হাত। মোটা কেমন? ও, মানে এই গাছের মধ্যে দেখছেন? এই গাছের মধ্যে। ও আচ্ছা আচ্ছা। আর এই গাছ কেটে নাকি একজন মারা গেছিল? এই সোপ্পা, এই পশ্চিম পাড়া সোপ্পা, এই ডালাটা কাছে, এই ডালাটা কত বছর আগে এটা? বুধ 8-10 বছর হইব। আচ্ছা, আপনার কি মনে হয় কেন মানুষ মারা যায় এই গাছে? এই গাছ যে কি আছে এটা আল্লাহ কইতে পারবো, আমরা কইতে পারবো। মানে কত জন্মে যে মর্ম হয়েছে এই দিকে কইতে পারবো, আমরা বাপ চাচারও কইতে পারি না। আচ্ছা, এই গাছে কি এখন কেউ উঠে অথবা গাছ না। কাটার চেষ্টা করে? না 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 না, মানে কেউ উঠে না, মানে গাছ কাটলেই ক্ষতি হয়? ক্ষতি হয়। ও আচ্ছা, বন্ধুরা দেখুন উনিও কিন্তু বলছে আর কি, এই যে গাছটি দেখতে পাচ্ছেন কামিনী গাছ, এই গাছের ডাল অথবা এখানে যে লতা পাতা রয়েছে এগুলো যদি কেউ কাটে আর কি, কাটার নাকি চেষ্টাও করে নাই, আবার উঠেও না আর কি, উঠলে নাকি এখানে অথবা এই গাছের ডাল কাটলে নাকি মানুষের ক্ষতি হয় আর কি। এটি শুনতে পারলাম। আপনার নাম কি বলছিলেন? ইসমাইল। আপনি তো এই গ্রামেরই? এই জানুয়ারি। আপনি তো নিজ চোখে সাপ নিজ চোখে, দেখেছেন না? হ্যাঁ। দেখুন উনি কিন্তু বলছে আর কি, এখানে কিন্তু বিশাল বড় একটি সাপ দেখেছেন। আর উনি কিন্তু সাক্ষীও যে এখানে একজন মানুষ মারা গিয়েছিলেন এই গাছের ডাল কাটতে গিয়ে। আসলে এখানে আমি তো না, এই গ্রামে সবাই জানে এলে যে ডাল কাটতে মরছে, সবাই জানে। সবাই জানে। ও, মুক্তিযুদ্ধ আছি। মুক্তিযোদ্ধা ছিল উনি। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখুন এখানে তো গাছ রয়েছে, পাশাপাশি এখানে আপনারা নানান স্থাপনা দেখতে পাবেন, সেগুলো এখন আমি আপনাদের দেখাচ্ছি আর কি। আমি এখন দিদির পিছনে পিছনে যাচ্ছি। আর এদিকে দেখুন, এদিকে কিন্তু একটি জায়গা রয়েছে, এখানে কীর্তন হয় মাঝে মধ্যে না? এখানে দেখুন, ও বছরে একবার না? আর আপনারা যদি দেখেন আর কি, এর যে আশ্রমটি অথবা যে এরিয়া রয়েছে আর কি, এর সামনে বিশাল সুন্দর জায়গা রয়েছে। দেখুন একেবারে চোখ জুড়ানো প্রকৃতি, আর এখানকার সৌন্দর্য একেবারে বিশাল সৌন্দর্য। দেখুন ফসলের মাঠ রয়েছে, ধান ক্ষেত রয়েছে, আর এই পাশে পুকুরও দেখতে পাচ্ছি। আর এদিকে দিদি যাচ্ছেন, এখানে মন্দির রয়েছে বেশ কিছু। এটা কি মন্দির দিদি? এটা মন্দির? এটা লোকনাথ? মানে মূর্তি এখনো স্থাপন করে নাই? ও আচ্ছা আচ্ছা, এটা কি মন্দির? ও, কি রাধা কৃষ্ণ মন্দির না? খুবই সুন্দর এখানকার প্রতিমা। আর এখানে যে পূজা করা হয় বিভিন্ন সময়, সেই মহাযজ্ঞ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এখানে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। আর কি পিছনে তো আরো আছে মনে হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবসময় এখানে পূজা? ও, এখানে তো আবার ইয়া দেখলাম, শিব আছে। শিব আছে, এটা একটু দেখা না। এটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। আর এটা তো পুরাটা একটা আশ্রম না? ও, এখানে মানুষ, আশ্রমে তো মানুষ থাকে নিয়মিত তো থাকার কথা। হুম হুম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের এখানে দেখাই। এখানে হচ্ছে আপনারা যদি দেখেন, পাশাপাশি কয়েকটি ভবন রয়েছে আর কি, গোল করে, খুব সুন্দর একেবারে জায়গা রয়েছে। আর মাটিতে বন আর কি, একেবারে এখানে ভবন রয়েছে। আর এখানে আপনারা যদি দেখেন আর কি, এখানে একটি শিব মন্দির রয়েছে। আসলে দেখুন এখানেও কিন্তু জবা ফুল রয়েছে আর কি, এখানেও যে পূজা করা হয় আপনারা বুঝতে পারছেন। আসলে এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি কিন্তু খুবই রহস্যপূর্ণ, এখানে অনেক মানুষ আসেন। পাশাপাশি এখানে বলছিলেন যে এখানে যে গাছ রয়েছে কামিনী গাছ, এই গাছে মানত করলে নাকি পূরণ হয় আর কি, অনেকেই মানত করে থাকে। মোবাইলে দেখছি আর কি, এই যে মানে বট গাছের ডালা কাটার পরে
একটা পোলা একটা মানুষ আর কি মারা গেছে, এর লাগেই আমরা দেখতাম আসছি। এখানে এখানে এক ব্যাং ইয়া আছিল, বেকুয়ে মাটি কাটছে, মাটি কাটার পরে এক মহিলা, সুন্দর মহিলা বাইরেছে, চুল টুল ছাড়া বাইরেছে। পরে দেখতেছে বেড়ায় বয়ে অনেক কাতর হয়েছে, কাতর হইয়া বেকুনা বন্ধ করে থুইয়া পরে গেছে, গিয়া আইয়া দিয়ে আবার আছে। পরে গিয়া আয়ার বেড়া বুঝতে পারছে না, বোঝার কারণে বেড়া ধরতারছে না জিনিসটা, কে যে কি জিনিসটা, যেটা মনে করছে এক মহিলা, কিন্তু এটা যে বাস্তব যে কি জিনিস এটা আর বুঝতে পারে নাই। বাস্তবে কি আছিল? এর মা আছিল, এখানে হ্যাঁ আছিল। তো উনি কি, উনাকে ধরা দিল কেন? আপনারা তো পূজা করেন। এলে তো চলার সময় হয়েছে যে এখন, এলে তো রাত্রে এনে কাজ করতেছে, এলে তো আর এনে জানে না, আগুনের মতন শরীরতে বাইরেও এই বয়ে তো সেরা অনেকদিন জ্বরও ভুগছে, খালি শুধু বয়ে। আর যদি একটু বাতাস লাগতো তো সব হের হইল। এটা কি জীবন অমানুষ আর গাছপালা কাটতে পারবে না? না, প্রাচীন এই গাছটির শাখা প্রশাখা রয়েছে অনেক, সেই সাথে গাছটির উচ্চতাও বেশ। একজন বললেন এখানে কোনো কিছু মানত করলে নাকি বিফলে যায় না। আল্লাহ দোয়া এই গাছের মাঝে যা মানুষই মানবেন বলবো, আমি একটা মানুষই মানছি, আমার উপকার হচ্ছে, আল্লাহ করলে আমি মাপ পাইছি, পেটে ব্যথাতে এটা আল্লাহ মাপ করছে, মানে কাজ হয়, এটা কাজ হয়ে গেছে। এখানে কি মানুষ নিয়ে আসে? মানুষ হ্যাঁ, বহুত মানুষ নিয়ে, কি বহুত কি নিয়ে আয় এখানে? কেউ চাল দেয়, কেউ উত্তরের বাচ্চা দেয়, কেউ মুরুগ দেয়, নানান কিছু দেয়, অনেক। অনেক কিছু দেয়। বিজ্ঞান কিংবা বর্তমান সমাজ ব্যবস্থা এই ঘটনাগুলোকে কিভাবে বিশ্লেষণ করবে তা জানি না, তবে গ্রামের সহজ সরল মানুষেরা মনে করেন এখানে অলৌকিকতা রয়েছে।